সম্পূর্ণ জৈব ঘরোয়া তরল প্রয়োগ করে বাগানের প্রত্যেকটা টগর গাছে ফুটবে অগণিত ফুল। বাগানের টগর গাছগুলোতে যদি একেবারে ফুল না ফোটে, অতিরিক্ত বর্ষায় যদি টগর গাছের পাতা পচে যায় বা অতিরিক্ত পোকামাকড়ের আক্রমণ শুরু হয়, তাহলে আজকের ভিডিওতে দেখাবো কিভাবে টগর গাছের এই বর্ষায় পরিচর্যা করতে হবে। বাগানে কোন কোন ধরনের টগর গাছ তোমরা প্রতিস্থাপন করতে পারবে এই বর্ষায়, টগর গাছের মাটি কিভাবে তৈরি করবে, সম্পূর্ণ A to Z কেয়ার টিপস থাকছে আজকের এই ভিডিওতে। তাই আজকের ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখতে থাকো, একটু স্কিপ করো না বন্ধুরা, স্কিপ করলে কিন্তু অনেক কিছুই অজানা থেকে যাবে। নমস্কার, আমি লাবণী, আমার বাগানে তোমাদের সবাইকে জানাই স্বাগত। বন্ধুরা, বর্ষাকাল হলো টগর গাছে ফুল ফোটার আদর্শ সময়। এই সময় বিভিন্ন রঙের টগর ফুলের গাছ কিন্তু তোমরা নার্সারি থেকে আনতে পারো। গোলাপি, বেগুনি, সাদা রঙের তো আনতেই পারো, তার সাথে সাথে কিন্তু থোকা ভ্যারাইটি, সিঙ্গেল ভ্যারাইটি, রাজ টগর অথবা রানী টগর, এই সমস্ত টগর কিন্তু নার্সারিতে এই সময় খুব সহজেই পাওয়া যায়। তো এই সময় তোমরা যদি নার্সারি থেকে টগর ফুলের গাছ কিনে এনে প্রতিস্থাপন করো, তাহলে এই বর্ষায় গাছের গ্রোথ দ্বিগুণ হয়ে যাবে। টগর গাছের মাটি কিভাবে তৈরি করবে? টগর গাছ কিনে এনে প্রতিস্থাপন করার সময় 50% গার্ডেন সয়েল, 30% কম্পোস্ট আর 20% লাল মোটাদানার বালি একসাথে মিশিয়ে গাছ প্রতিস্থাপন করবে। গাছের গ্রোথ খুব ভালো হবে। যদি চারা গাছের সাইজ খুব ছোট হয়, সেক্ষেত্রে ছোট টবে প্রতিস্থাপন করবে, কিন্তু যদি চারা গাছের সাইজ বড় হয় তাহলে বড় টবে প্রতিস্থাপন করতে হবে। তবে যে টবেই প্রতিস্থাপন করো না কেন, সেই টবের যেন ড্রেনেজ হোল খুব ভালো থাকে। বর্ষায় গাছ ভালো রাখতে গেলে টবের যদি ড্রেনেজ সিস্টেম বন্ধ হয়ে থাকে, তাহলে কিন্তু গাছ বেশি দিন বাঁচে না। গাছের গোড়ায় যদি বৃষ্টির জল অতিরিক্ত পরিমাণে জমতে থাকে, তাহলে কিন্তু গাছের পাতা হলুদ হয়ে ঝরে যেতে শুরু করবে, গাছের কাণ্ড বা রুট পচে যাবে এবং হঠাৎ করে সমস্ত পাতা ঝরে গিয়ে, কুঁড়ি ঝরে গিয়ে গাছটা মারা যাবে। প্রতিস্থাপন করার এক সপ্তাহ পর থেকে তোমরা কিন্তু এই টগর গাছ ওপেন জায়গায় রাখতে পারবে, যেখানে সরাসরি বৃষ্টির জল বা রোদ্দুর সবটাই গাছ পায়, তবেই কিন্তু গাছের গ্রোথ ভালো হবে। যে টবে গাছ প্রতিস্থাপন করা থাকবে, সেই টবের মাটিতে যেন রোদ্দুর লাগে, তবেই কিন্তু গাছের গোড়ায় ফাঙ্গাস অ্যাটাক কম হবে এবং সম্পূর্ণ গাছটা ভালো থাকবে। গাছের নিচের দিকে যদি প্রচুর পরিমাণে ডাল থাকে, তাহলে নিচের দিকের ডাল কয়েকটা কেটে দিতে হবে। এই সময়ে যদি টবের মিডিয়াতে সবসময় জল জমা হয়ে থাকে, মাটি যদি শুকিয়ে না যায়, তাহলে কিন্তু তোমরা গাছে খাবার প্রয়োগ করতে পারবে না এবং গাছের গোড়ায় যদি জল জমা হতে থাকে, তাহলে কিন্তু গাছে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেবে। বর্ষাকালে টগর গাছের ফুলের সাইজ যদি ছোট হয়ে যায়, তাহলে কিন্তু গাছে অনুখাদ্য প্রয়োগ করতে হবে। প্রতি মাসে 2 বার করে তোমরা বাগানের যে কোনো অনুখাদ্য অবশ্যই প্রয়োগ করবে। শুধুমাত্র টগর গাছেই নয়, বাগানের সমস্ত গাছে অনুখাদ্যের প্রয়োজন। তো অনুখাদ্য হিসাবে তোমরা কিন্তু বায়োভিটা এক্স, অ্যাগ্রোমিন ম্যাক্স অথবা অন্যান্য যে কোনো অনুখাদ্য অবশ্যই প্রয়োগ করবে প্রতি মাসে 2 বার। এছাড়াও গাছে ফাঙ্গিসাইড অবশ্যই প্রয়োগ করতে হবে। ফাঙ্গিসাইডের মধ্যে তোমরা কিন্তু স্যাপ ফাঙ্গিসাইড ইউজ করতে পারো, M45 প্রয়োগ করতে পারো। যে কোনো ফাঙ্গিসাইড প্রয়োগ করলে গাছের পাতায় হলুদ হলুদ যে স্পট চলে আসে, সেটা আসবে না এবং গাছ থাকবে পরিষ্কার এবং গাছের মধ্যে কোনো ফাঙ্গাস প্রবলেম সহজে আসবে না। বর্ষাকালে টগর গাছে প্রচুর পরিমাণে পোকামাকড়ের আক্রমণ হয়। গাছে তো প্রচুর কুঁড়ি আসে, কিন্তু এতটাই বেশি পোকামাকড়ের বা পিঁপড়ের আক্রমণ হয়, যে কারণে গাছের কুঁড়িগুলো হঠাৎ করেই ফেটে যায় এবং হলুদ হয়ে থাকে। তো এই বিষয়টা যদি তোমাদের গাছে হয়ে থাকে, তাহলে গাছে কিন্তু অবশ্যই প্রতি 15 দিন অন্তর অন্তর পেস্টিসাইড প্রয়োগ করতে হবে। যে সমস্ত মিনি টগরের গাছ বা যে কোনো বাগানে যে কোনো টগরের গাছে তোমরা হঠাৎ করেই দেখতে পাবে যে পাতা মোড়া হয়ে আছে, মোড়া পাতার ভেতর ছোট ছোট কিন্তু লেদা পোকার বসবাস থাকে। তো এই পোকাগুলো পাতার রস খেয়ে নেয়, গাছের কুঁড়ি খেয়ে নেয় এবং গাছে ফুল আসতে দেয় না। টগর গাছে কি কীটনাশক প্রয়োগ করতে হবে এই ভিডিও শেষে আমি দেখিয়ে দেব। এবার আসি পরবর্তী পরিচর্যা। টবের মিডিয়াতে যদি প্রচুর পরিমাণে আগাছা হয়ে থাকে, তো এই আগাছাগুলোকে আমাদের তুলে ফেলতে হবে। বর্ষাকালে অতিরিক্ত আগাছা টবের গাছে যদি হয়ে থাকে, তাহলে কিন্তু গাছের ক্ষতি করবে। তাই সম্পূর্ণ আগাছা খুব ভালোভাবে পরিষ্কার করার পর নিড়ানির সাহায্যে মাটি হালকা করে খুশে দিতে হবে। কারণ বৃষ্টির পর টবের মিডিয়া কিন্তু একেবারেই শক্ত হয়ে জমাট বেঁধে যায়, যে কারণে আমরা গাছে যে খাবারটা প্রয়োগ করি মাটির ওপরেই রয়ে যায়। গাছের ওপরে যদি টবের মিডিয়ার ওপরে যদি খাবারটা থেকে যায়, তাহলে কিন্তু গাছ সেই খাবার গ্রহণ করতে পারবে না, গ্রহণ করতে অনেকটা সময় লেগে যাবে। তাই গাছে ফুল আসতে বা গাছের গ্রোথ হতেও কিন্তু দেরি হবে। তো দেখো, আমি কিন্তু হালকা করে ওপরের মাটি খুশে দিলাম। তো ওপরের দিকে অনেক রুট চলে এসছে, যে কারণে ওপরের রুটটা হালকা করে ছিঁড়ে গেছে। তো কোনো সমস্যা নেই, ছিঁড়ে গেলে আবার নতুন রুট তৈরি হয়ে যাবে। তো এগুলো ফিডার রুট খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যায়। তো মাটি খুশে দেওয়ার পর দিয়ে দেবো আমি গোবর সার। এখানে আমি পুরনো 1 বছরের পুরনো গোবর সার দিয়ে দিলাম। অন্তত যেহেতু বড় 20 ইঞ্চি বালতি, তাই আমি এখানে 250 গ্রাম গোবর সার প্রয়োগ করলাম। তোমরা গোবর সারের পরিবর্তে এখানে কিন্তু ভার্মি কম্পোস্ট বা পাতা পচা সার প্রয়োগ করতে পারো। যে কোনো ধরনের কম্পোস্ট মাসে অন্তত একবার করে গাছের মাটিতে দিতেই হবে, তাহলে কিন্তু গাছের গ্রোথ ভালো হয়।
তো এরপর যে লিকুইড খাবারটা আমরা গাছে প্রয়োগ করব, খুব সাধারণ একটা লিকুইড খাবার, এটা আমাদের সবার বাড়িতেই থাকে। এই যে খাবারটা আমি তৈরি করেছি এর মধ্যে আছে 2টো পেঁয়াজের খোসা আর 2টো আলুর খোসা, একসাথে আমি 1 লিটার জলের মধ্যে ভিজিয়ে রেখে দিয়েছিলাম 2 দিনের জন্য। তো এই যে তরল খাবারটা তৈরি হয়েছে বন্ধুরা, এই তরল খাবারটা আমরা অন্য একটা পাত্রের মধ্যে ছেঁকে নেব এবং এটা ছেঁকে নেওয়ার পর এখানে আমি আরও সাধারণ 1 লিটার জল মিশিয়ে দেবো। তো টোটাল 2 লিটার খাবার তৈরি হয়ে গেল। এই 2 লিটার খাবার আমরা কিন্তু একটা 20 ইঞ্চির বালতিতে প্রয়োগ করব। যতটা পরিমাণ প্রয়োজন ততটাই কিন্তু আমাদেরকে প্রয়োগ করতে হবে। যেহেতু টবের মিডিয়া একেবারে শুকিয়ে গেছিলো, তাই আমি কিন্তু এখানে সম্পূর্ণ 2 লিটার খাবারটাই প্রয়োগ করলাম। যদি টবের মিডিয়া হালকা ভেজা থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু এখানে 1 লিটার খাবার প্রয়োগ করবে। টবের সাইজ ছোট হলে 500 ml অথবা 250 ml খাবার প্রয়োগ করতে হবে। তো খাবারটা কিন্তু আমাদেরকে 10 দিন অন্তর অন্তর প্রয়োগ করতে হবে। যখন এই বৃষ্টি থামবে হালকা করে মাটিটা খুশে দেবে, মাটি খুশে দিলেই তোমরা দেখতে পাবে যে টবের মাটি শুকিয়ে গেছে এবং এই লিকুইড খাবার প্রয়োগ করবে। তো এরপর আসি পোকামাকড়ের কথায়। ফুলের মধ্যে একটা ছোট্ট পোকা তোমরা দেখতে পাচ্ছ, এটা হলো ছোট্ট একটা ল্যাদা পোকা। সাদা, সবুজ অথবা বাদামি বর্ণের এই ল্যাদা পোকাগুলো আমাদের গাছের পাতার মধ্যে থাকে এবং কুঁড়ির মধ্যে থাকে। কুঁড়ির রস খেয়ে নেয় অথবা ফুলটাকে খেয়ে নেয়। হঠাৎ করেই গাছের সম্পূর্ণ পাতা দেখা যায় যে খেয়ে নিচ্ছে। তো এরকম ছোট পোকা বা বড় সাইজের পোকা, অনেক ধরনের পোকা থাকে। তো এই প্রফেক্ট সুপার 1 লিটার জলে 1 ml মিশিয়ে সন্ধ্যার সময় গাছের পাতায় যদি স্প্রে করতে পারো, তাহলে কিন্তু তোমরা কয়েকদিনের মধ্যেই লক্ষ্য করতে পারবে যে গাছে কোনো পোকামাকড় নেই। তো এটা আমি টগর গাছ বা বাগানের যে কোনো গাছেই মাসে অন্তত 2 বার করে প্রয়োগ করি। তো যার ফলে গাছে কোনো রকম কোনো ল্যাদা পোকা থাকে না। এটা একটা মাধবীলতার গাছ, তো এই গাছে আমি কিন্তু এই প্রফেক্ট সুপার ইউজ করছি। তো এটা যে কোনো গাছেই প্রয়োগ করা যাবে, তবে অতিরিক্ত রোদ্দুরে প্রয়োগ করা যাবে না। রোদ্দুরে প্রয়োগ করলেই কিন্তু গাছের পাতা পুড়ে যাবে। তো এই কীটনাশক আমরা 15 দিন অন্তর অন্তর গাছের পাতায় স্প্রে করব। তো এই কীটনাশক প্রয়োগ করলে তোমরা নিজেরাই লক্ষ্য করতে পারবে যে গাছে কোনো পোকামাকড় নেই এবং খুব ভালোভাবে গাছের কুঁড়ি আসছে এবং ফুলও ফুটছে। আর যে খাবারটা দেখালাম, এই খাবারটা কিন্তু অবশ্যই মাসে 3 বার প্রয়োগ করতে হবে। বন্ধুরা, টগর গাছ আমাদের বাগানের অত্যন্ত সাধারণ একটা ফুলের গাছ, কিন্তু ফুল দেয় প্রচুর পরিমাণে। তাই এই গাছে আমরা যদি প্রতি মাসে অন্তত 2 বার করে একটু সামান্য খাবার আর পরিচর্যা করতে পারি, তাহলে আর অন্য কিছুই করতে হয় না। ছাদ বাগান বা আঙিনা বাগান টগর গাছে ভরে থাকে। যদি জমিতে গাছ থাকে সেক্ষেত্রেও তোমরা এই তরল খাবার প্রয়োগ করতে পারবে। তাছাড়া মিশ্র জৈব খাবার প্রতি মাসে অন্তত 1 বার করে যদি প্রয়োগ করো, তাহলেও কিন্তু বাগানের প্রত্যেকটা টগর গাছ ফুলে ভরে থাকবে। তো এই ছিল আজকের আমার টগর গাছের বর্ষাকালীন পরিচর্যার ভিডিও। আগস্ট মাসের এই টগর গাছের পরিচর্যার ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। ভিডিও সংক্রান্ত যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমি যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করো, শেয়ার করো, হাইপ করো। চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দিও এরকম নিত্য নতুন বাগান সংক্রান্ত ভিডিও দেখার জন্য। আজকের ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখার জন্য তোমাদের সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ।